আজ নদিয়া জেলার বাতকুল্লার অন্তর্গত বাতকুল্লা ফণীভূষণ বিদ্যাপীঠে বাতকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী গোবিন্দ সরকার মহাশয় মিড ডে মিল পরিদর্শন করতে আসেন। তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের মধ্যাহ্নকালীন খাবারের বিষয়ে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে খাবারের গুণমান নিয়ে কথা বলেন। ব্যুরো রিপোর্ট NE বাংলা। অঞ্চলে একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং যে আমাদের ICTC স্কুলগুলো আমি সপ্তাহে 1-2 দিন করে আমি আচানক ঢুকে যাই স্কুলে চেকিংয়ের জন্য। বাচ্চারা ঠিকঠাক খাবার পাচ্ছে কিনা, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা। তার মধ্যে আমি আজকে ফণীভূষণ আমি এর আগেও 2-3 বার গেছি। স্কুলটা খুব ভালো, পরিবেশ ভালো, মাস্টারমশাইরা খুব ভালো। এখানে বাচ্চারা খুব সুন্দর পড়াশোনা করে। ওখানে খাবার যে আমাদের রেশনের যে আমাদের বাচ্চাগুলো মিড ডে মিলগুলো মানে খুব সুন্দরভাবে রান্নার ব্যবস্থা সব দিনটা আমার খুব ভালো লেগেছে। আমি সপ্তাহে 2 দিন আমি যে কোনো স্কুলে ঢুকে যাই চেকিংয়ের জন্য, মাস্টার টাইমে আসে কিনা, বাচ্চারা ঠিকমতো পড়াশোনা করে কিনা এবং বাচ্চারা টাইমে মিড ডে মিলের সমস্ত সুবিধা পায় কিনা। কারণ যখন তখন স্কুলে চেকিংয়ে যায়, বাচ্চাদের সাথে কথা বলি, বাচ্চাদের পড়াশোনা কেমন করছে, মাস্টারমশাইরা ভালো ব্যবহার করে কিনা, তোমাদের এই যে মিড ডে মিলের খাবারগুলো ঠিকঠাক দেয় কিনা, সমস্ত রকমের বিষয়ে আমি বাচ্চাদের সাথে কথা বলি। আমি বন্ধুর মতো মিশি। হ্যাঁ, খুব সুন্দর। আমি তো আচানকই গেছি, দেখলাম ওখানে খুব সুন্দর বাচ্চারা খাচ্ছে। ডাল ছিল, একটা ভালো সবজি ছিল, খুব সুন্দরভাবে পরিবেশের মতো। ম্যাডামরা যারা যে আমাদের রান্না ব্যবস্থা যারা থাকেন তারাও খুব সুন্দর ড্রেস পরে তারা রান্নাগুলো করে। আমার নাম গোবিন্দ সরকার, বাতকুল্লা সাধু উদ্যোগ। আমরা বাতকুল্লা 2 নম্বর প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান। ইনি মাঝে মাঝেই আমাদের স্কুলে আসেন এবং আমি যেটুকু জানি উনি অন্য অন্য স্কুলেও তদারকি করেন। তা উনি আমাদের মাথার উপর যেহেতু প্রধান, উনি তদারকি করলে তো আমাদের ভালো লাগারই কথা এবং আমাদের সত্যিই ভালো লাগে। আমাদের মিড ডে মিল আমরা যেভাবে পরিচালনা করি তাতে উনি আসেন, এসে দেখে আমাদের ছেলেপেলে যে খাবারের মান সেগুলো দেখে উনি খুশি হয়েছেন। এর আগেও আমাদেরকে উনি সেটা জানিয়েছেন। এতে আমাদের মিড ডে মিল পরিচালনা করার ক্ষেত্রে আরও ভালো করার ক্ষেত্রে আমরা উৎসাহিত। ওনার এই আশাতে আরও উৎসাহ আমাদের বাড়ে, এটা বলতে হবে। স্কুলে মোট ছাত্রছাত্রী আছে 148 জন এবছর। এখন এই 148 জনের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের স্কুলে প্রায় উপস্থিত হয় প্রতিদিন, এবং যারা উপস্থিত হয় তারা প্রতিদিনই আমাদের খাবারে মিড ডে মিল খাবার কিন্তু খায়। আমাদের খাবারের ওখানে একটু আগেই প্রধান দেখে আসলেন সবাইকে নিয়ে। খাবারের ওখানে পরিবেশ বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যারা রান্না করেন তারাও কিন্তু গ্লাস করে বা এই যে আপন করে দেওয়ার কথা সেভাবেই দেয় এবং ছেলেমেয়েরাও খায়। ওখানে পানীয় জলের ব্যবস্থাও খুব ভালো করা আছে। দেখুন, বর্তমানে প্রধান যে কাজ করছে ওনার কাজ তো বহুমুখী। ওনার কাজ ধরুন তার একটা অংশ হলো শিক্ষা পরিবেশটা দেখা। তা আমরা সেইটুকুই বলতে পারবো একজন স্কুল শিক্ষক হিসাবে। উনি আমার মনে হচ্ছে যে উনি এই দায়িত্বে আসার পর থেকে প্রায় প্রতি মাসে 1বার বা 2বার করে আমাদের স্কুলে আসেন, ভিজিট করেন। সেদিক দিয়ে বলবো ওনার শিক্ষার দিক দিয়ে যতটা উনি তদারকি করার সেটা অবশ্যই করছেন বলে আমার মনে হয়। আমার নাম সুব্রত কুমার দাস, আমি বাতকুল্লা ফণীভূষণ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক। আমাদের রান্নাবান্না দেখে দেবেন? হ্যাঁ, মাঝে মধ্যেই আসে। আজকে ডাল, সবজি, ভাত। সোমবারের দিন ডাল, সবজি আর ভাত তো হয়, আর মঙ্গলবারের দিন সয়াবিন ভাত, আর বুধবারের দিন ডাল, সবজি, বৃহস্পতিবারের দিনও ডাল, সবজি, শুক্রবারের দিনকে ডিম, শনিবারের দিন খিচুড়ি। আনন্দ তো ভালোই পাই, তারা সবসময় বলে যে ভালো হয়েছে। আমাদের এইটাতেই তো স্কুলে তাই ভালো। আমার নাম বাসনা চক্রবর্তী, আমি বাতকুল্লা 2 নম্বর পঞ্চায়েতের বাসিন্দা। আমি ফণীভূষণ বিদ্যাপীঠের প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে